আর যে হঠাৎ করে আসছে, নতুন করে আসছে, তার কাছে এটা নতুন মনে হবে। কিন্তু কথা এগুলো প্রায় 1450 বছর পুরনো। এই মসজিদে উপস্থিত থাকা প্রত্যেক 12-15 বছরের উপরের মানুষ তার বাসা থেকেই এই ইনফরমেশন পাওয়ার কথা ছিল, যদি তার পিতামাতা তার কল্যাণকামী হতো। পিতা যদি তার সন্তানের জান্নাতের বিষয়ে আগ্রহী হতো, মা যদি তার সন্তানের জান্নাতের বিষয়ে চিন্তাশীল হতো, তাহলে এই প্রথম রমাদানে আসছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে এই আয়াত সে আজকে এই জুমায় শুনলেই প্রথম হতো না। কারণ রোজা হয়তো সোমবারে শুরু হবে, রোজা হয়তো বৃহস্পতিবার শুরু হবে, রোজা হয়তো রবিবার শুরু হবে, রোজা হয়তো বুধবার শুরু হবে। তাহলে খুতবা যখন রোজায় আসবে তখন না খতিব সাহেব এগুলো নিয়ে আলোচনা করে। তাহলে প্রথম থেকে তার প্রস্তুতি কিভাবে হবে? এতটুকু বুঝতেছি যে রমাদান আসার আগের মাস শাবানে কেউ কেউ নিসফে শাবানের গুরুত্ব নিয়ে আলোচনা করে, আবার কেউ কেউ নিসফে শাবান নিয়ে বাড়াবাড়ির আলোচনা করে। শাবানটা এভাবে যায়। তো ঠিক রমাদানের আগের জুমায় হয়তো রমাদানের গুরুত্ব, মাসলা মাসাইল নিয়ে কিছু আলোচনা হয় না তা না। এই ফ্যানটা বন্ধ করে দিতে পারবেন একটু? এখন সত্যি কথা বলতে কি, আমার আসলে ঢাকা শহরে এটা একটু আগায় দিন তো, কেন জানি সাউন্ড কি শুনতে পান আপনারা? যাক, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমার কেন জানি মনে হয় রমাদান কি কোন ঘুষখোরের ঘুষ নেওয়া থেকে বিরত হওয়ার কাজে আসছে কিনা। এই একটা প্রশ্নের জবাব প্রত্যেক ওই ব্যক্তি যে ঘুষ খায়, সিগারেট খোর যখন ইফতারি খাওয়ার পরে সোজা গিয়ে সিগারেটটা খায়, এটা কি প্রমাণের জন্য যথেষ্ট নয় একজন ঘুষখোর রমাদানকে কেন্দ্র করে ঘুষ ছাড়েনি? এখন প্রশ্ন, তাহলে কি রমজান আসলে ঘুষ খাবে না, বাকি 11 মাস খাবে? আমি এটা বলছি না। আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত নিয়ে, যেখানে কাবার রব, মুস্তাফার রব আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের রব, আমাদের সবার রব, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 যে বললেন রোজার বিষয়, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মোটেও সবাইকে বলে নাই। তিনি তাকওয়ার ক্ষেত্রে বলেছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সমাজ, হে মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, নাস্তিক আস্তিক, ভালো মন্দ, ইমাম মুসল্লি, চোর ডাকাত, ব্যভিচারী, নেশাখোর, জুয়ারি, খুনি, ডাকাত, সবাইকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। কিন্তু রোজার বিষয় সবাইকে বলে নাই। রোজার বিষয় বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। তার রোজা কেন ফরজ করেছেন ইয়া আল্লাহ? বলছে যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত নবী রাসূল আসছে সবার উপরে রোজা ফরজ ছিল, যেমন ঠিক তেমনি তোমাদের উপরে ফরজ করা হলো রোজাকে। কেন ইয়া আল্লাহ? আপনি তাকওয়ার ক্ষেত্রে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। ইয়া আল্লাহ, আপনি রোজার ক্ষেত্রে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান আনছো তারা রোজা রাখো? কেন? আল্লাহ বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে একটা কনক্লুশনে আমরা আসছি, রোজা কেন মুমিনের উপরে ফরজ। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সবাইকে ডেকে বলে নাই? যারা দাবি তার উপরে ঈমান এনেছে, যারা দাবি করে যে মুসলমান নিজেকে, শুধু তার উপরে কেন রোজাটা ফরজ? এটা একটা কনক্লুশন সেম আয়াতে চলে আসছে যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য ফরজ যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এতে কোনো সন্দেহ নাই। এখন আমার প্রশ্ন, রোজা ফরজ ঈমানদারের উপর, রোজা রাখতে হবে কারণ গ্যারান্টি আল্লাহ ভীতি আসবে। রোজা রাখলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ এই সূর্যকে যে দিনের বেলায় উদয় হওয়ার জন্য আদিষ্ট করেছেন এবং সন্ধ্যায় অস্তে যাওয়ার জন্য, ও কি এটা থেকে ফিরতে পারে? এই পানি ভেজা হবে, এই রোদ শুকনো হবে, ও কি ফিরতে পারে? চোখ দেখবে শুনবে না, কান শুনবে দেখবে না, এ কি ফিরতে পারে? ফিরতে পারে না। তাহলে আল্লাহ যদি রোজার মধ্যে তাকওয়া রাখে, তাহলে যে রোজা রাখবে তার তাকওয়া আসবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে যার তাকওয়া আসতেছে না, সে কি আসলে রোজা আছে কিনা? নাও দিস ইজ মাই কোয়েশ্চেন। আমি জানি না কে কার রোজা কবুল হচ্ছে, আমি বলতে পারবো না যে সিগারেট খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, নেশা খোর, জেনা খোর, সুদ খোর, ঘুষ খোর, বাবা মায়ের সাথে অন্যায়কারী, বাটপার, চিটার, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী, মিথ্যাবাদী, কার রোজা কবুল হচ্ছে না হচ্ছে আমি জানি না, আমি বলতে পারবো না। ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। আমার তো নিজেরই কবুল হচ্ছে কিনা এটাই আমি জানি না, তো মানুষেরটা কেমনে কমু? বাট আই এম আস্কিং ইউ ইন্ডিভিজুয়াল, আমি শুধু আপনাকে প্রশ্ন করতেছি, টু আস্ক ইউ ওন, নিজেকে একটু প্রশ্ন করেন দ্যাট রোজায় আল্লাহ বলছে যে তাকওয়া বৃদ্ধি পাবে। তাকওয়ার বাংলা অর্থ দুইটা হয়, সুন্দর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা। তাকওয়ার দুইটা অর্থ। শুধু আমরা আল্লাহকে ভয় করি না, আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা যে আল্লাহকে ভালোবাসি এর সাক্ষী আল্লাহ নিজেই দিচ্ছেন, এবং আল্লাহকে ভালোবাসা উচিত। এতে কোনো এই ওয়ার্ডে কোনো ত্রুটি নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা, এই ওয়ার্ডে কোনো কি নাই, ত্রুটি নাই। কারণ আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও মুহাম্মদ বলুন এদেরকে তোমরা কি আল্লাহকে ভালোবাসো। দেখছেন আল্লাহই বলতেছে। তার মানে ভালোবাসা শব্দ আল্লাহর সাথে আল্লাহ নিজেই এটা স্থাপন করেছে, সো এটা ত্রুটিযুক্ত ওয়ার্ড নয়। আবার প্রেম বলিয়েন না কেউ, আবার আশিক মাসিক এগুলো বলিয়েন না, এগুলো নিকৃষ্ট ওয়ার্ড, আল্লাহর সাথে যায় না এগুলা, আল্লাহর শানের সাথে যায় না, এগুলা কার সাথে যায় না? মর্যাদার সাথে যায় না। বাট আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বা আমরা আল্লাহকে ভালোবাসি, এই বিষয়ে এই শব্দগুলো ত্রুটিযুক্ত নয়। আল্লাহ কোরআনে নিজেই বলছে যে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতুম, ও উম্মতরা তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসো। এই শব্দটা ত্রুটিযুক্ত নয়। এরপর আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছে যে ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। দেখছেন, আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। তো এখন আমি নিজের রোজা কবুল হচ্ছে কিনা, নিজের সিয়াম কবুল হচ্ছে কিনা আমি নিজে জানি না, আরেকজন এটা বলবো কিভাবে? কিন্তু আমি শুধু আপনাকে একটা কোয়েশ্চেন রেজ করাচ্ছি
আপনি নিজেকে একটু জিজ্ঞেস করেন না যে সূর্য আলো ছড়ায়, অন্ধকার দূর করে, রাত্রি অন্ধকার করে, আলোকে ঢেকে দেয়। পুরুষ আর মহিলা আল্লাহ যেটাতে যা রাখছে কেউ তার বেসিক চরিত্র পরিবর্তন করতে পারে না। আল্লাহ মানুষকে স্বাধীন করছে, সেই স্বাধীনতাকে মানুষ জান্নাতের জন্য কাজে লাগাবে নাকি জাহান্নামের দিকে ধাবিত হবে, এটা মানুষের নির্বাচনের স্বাধীনতা আল্লাহ দিছে। আল্লাহ রাইটস এন্ড রংস গুলো বলে দিছে। কিন্তু আমার অবুঝ মন, আমার উদ্বিগ্ন মনে একটি প্রশ্ন সরকারি চাকরিজীবীদের কাছে, আপনি যিনি ঘুষ নেওয়া শুরু করেছিলেন সেই কবে এটা বন্ধ করবেন আপনি? না, তোমার আইফোন, তুমি নিকৃষ্ট বাবার সন্তান, তোমার আইফোন আমাকে দেখায়ও না। খবরদার তোমার গাড়ির ফুটাঙ্গি আমার সামনে দেখাবা না। তুমি চোরের সন্তান, তোমার বাবা বাটপার দুর্নীতিবাজ, তোমার বাবার বেতন 25,000 টাকা, তুমি এখানে বড় কথা বলো? তোমার উৎস কি ইনকামের? কি করো তুমি? তোমার ভাই, তোমার বড় ভাইয়ের বয়স মাত্র এখন 16 বছর, তোমার বয়স 14 বছর, তোমার বাপ ইনকামকারী, আইফোন নিয়ে চালা। তোমার বাপের কোন জমিদারি আছে? তোমার দাদা মানুষের ভিক্ষা করে তোমার বাপকে পড়াইছে, ইয়েতিমখানায় তোমার বাপ বড় হয়েছে, এখন ঘুষ খায় তুমি আইফোন দেখাও আমাকে? হ্যাঁ, কিছু হলে কল দাও, এইখানে করবা না, অন্য কোথাও। তুমি একটা চোরের সন্তান, সন্তান তুমি। তোমার সাফারার অন্যায়কে ন্যায় করে, মানুষকে অপরাধী বানায়। মানুষ তোমার আব্বার কারণে, তোমার বা 20 টাকা ঘুষ খায় রাস্তায় মানুষের থেকে। তুমি ব্র্যান্ডের জামা পরো, আমাকে বলতেছো তোমার এই ব্র্যান্ডের জামার মধ্যে তুমি নির্লজ্জ, তোমার তো মান সম্মান নেই। আর তুমি তো ওই নিকৃষ্ট মানুষ যে ইজ্জতই বোঝো না। তুমি কি, তোমার 2 টাকার মূল্য আছে? তুমি কে? তুমি একটা চোরের সন্তান। তুমি বড় কথা বলো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, আবার আমাকে এসে ফুটাবি দেখাও। কি ইংলিশ মিডিয়ামে পড়ার? তোমার ওই তোমার মানুষের মহিলাদের সম্ভ্রম লেগে আছে। তোমার আব্বার সামনে মহিলা ভিডিও কলে ন্যাংটা না হলে তোমার আব্বা সিগনেচার করবে না বলে। তুমি ওই নিকৃষ্ট নোংরা মানুষের সন্তান, বড় কথা বলো আমাকে? ইংরেজি বাংলা মিলায় কথা বলো তুমি এখানে আসা, অন্য কোথাও এখানে না। খবরদার।